ঠিক আছে। আচ্ছা দেখো, লাস্ট তিনখানা ক্লাসে তোমাদের নাম্বার সিস্টেম, সিলেবাস, একদম প্রথম ক্লাসে সিলেবাস এসব নিয়ে কথাবার্তা হয়েছিল। পরের ক্লাস দুটোতে প্রাইমারিলি নাম্বার সিস্টেম এই বিষয়গুলো নিয়ে ক্লাস হয়েছে। ঠিক আছে, এইবার আজকের 4 নম্বর ক্লাস। আজকের ক্লাসে যে কনভার্সন আছে, লাস্ট 6খানা কনভার্সন বাকি আছে আমার। ঠিক আছে, এই 6খানা কনভার্সনের মোটামুটি ওই ধরে নাও বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে ডেসিমাল, এই হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি, অক্টাল হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল অক্টাল, এই হচ্ছে কনভার্সন। অর্থাৎ কি বললাম আমি, তোমরা কি পাশে নয়েজ পাচ্ছ? না স্যার, ক্লিয়ার স্যার। আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছ তো? ওই সন্ধ্যাবেলা ঠাকুরের একটু ওই কাসর আর ঘন্টা বাজাচ্ছে, তাই হয়তো নয়েজ আসছে। না হ্যাঁ, স্যার, 2 মিনিটে থেমে যাবে। পরিষ্কার আমার কথা শোনা যাচ্ছে তো? একদম। ফাইন। বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা, অক্টাল থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারি, রাইট? আর অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল। এই 6খানা কনভার্সন আমার হয়ে যাওয়া মানে আমার অ্যারিথমেটিক বলছি, নাম্বার সিস্টেমের কনভার্সন পুরো ডান। এখানে মোটামুটি প্রত্যেকে কেউ না কেউ কোনো না কোনো ভাবে এই সাবজেক্টগুলো পড়ে এসছো, এগুলো নতুন করে আমার পড়ানোর কিছু নেই। আমি চেষ্টা করব আজকে এই 6খানা কনভার্সন ইজিলি করে দিতে, একটা আরেকটার ওপর ইন্টার রিলেটেড। পুরো সেটআপটার মধ্যে 3খানা নাম্বার সিস্টেমে নিজেদের মধ্যে একটা খুব সুন্দর বন্ডিং আছে। কিভাবে? আমরা প্রত্যেকে জানি বাইনারি মানে হচ্ছে 2, অক্টাল মানে হচ্ছে 8, বাইনারি মানে হচ্ছে 2, হেক্সা মানে হচ্ছে 16। বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এই কানেকশনটা হচ্ছে 2 এর কিউব করলে আমরা 8 পাবো, 2 এর মাথায় পাওয়ারে 4 দিলে আমরা 16 পাবো। 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8, 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16। এই কানেকশনটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম একদম শেষে। যেহেতু লাস্ট ক্লাসে অন্য টপিক গুলো নিয়ে কথা হয়েছিল, তাই আমি আর এটা কন্টিনিউ করিনি। আমি বলেছিলাম আমি পরের ক্লাসে দেখিয়ে দেবো। পরের ক্লাসটা হচ্ছে আজকে। তো আমার কথা হচ্ছে, এইটা টেবিল করে যখন আমি বুঝিয়েছিলাম অনেকের বুঝতে অসুবিধা হয়েছিল। আমি তার আগে সবার প্রথম ডেসিমেল থেকে বাইনারির একটা কম্বিনেশন বোঝাই। আগে সেটা বোঝো। বাইনারির কাছে আছে মাত্র 2টো নাম্বার। বাইনারির বেস হচ্ছে 2, অর্থাৎ কতগুলো নাম্বার আছে বাইনারির কাছে? 0 আর 1। এবার ডেসিমেলের বেস হচ্ছে 10, কতগুলো নাম্বার আছে ওর কাছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। যাদের একটুও বেসিকে প্রবলেম আছে তারা এই জায়গাটা কোনোভাবে মিস করবে না। এখন যে কথাগুলো আমি বলবো নেক্সট 10-15 মিনিট মন দিয়ে শুনবে। কথা হচ্ছে, তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো, তুমি একটা দোকানে কোনো জিনিস কিনতে গেছো, তোমার কাছে সেই জিনিসটার দাম হচ্ছে 10 টাকা। তোমার কাছে 1 টাকার একটা কয়েন, 2 টাকার একটা কয়েন, 3 টাকার একটা কয়েন, 4 টাকার কয়েন, 5 টাকার কয়েন, এরকম করে টোটাল 10টা কয়েন আছে, 1 টাকা থেকে শুরু করে 9 টাকা অবধি। তুমি ওই 10 টাকার জিনিসের জন্য কটা কয়েন ব্যবহার করবে বলো? 5টা কয়েন। কেন? আচ্ছা, 5টা দুটো দিয়েও হতে পারে, 9 আর 1 যদি করি তাহলে দুটোতে কাজ হয়ে যাবে। এক্স্যাক্টলি। তুমি কোনো একটা দোকানে কোনো একটা এক্সওয়াইজেড জিনিসের দাম হচ্ছে তোমার 10 টাকা, তোমার কাছে এই এতগুলো কয়েন আছে। এবার তোমরা বলবে স্যার 8 টাকার তো কয়েন হয় না, 7 টাকার কয়েন হয় না। আমি বলছি ধরো এটা আছে কয়েন তোমার কাছে, টোটাল 10 পিস কয়েন আছে।
10 পিস কয়েন আছে তোমার কাছে, 0 টাকার একটা কয়েন আছে, 0 কয়েন, 1 কয়েন, 2 কয়েন, 3 কয়েন, 4 কয়েন, 5 কয়েন, 6 কয়েন, 9 কয়েন। তোমাকে তাকে দিতে হবে 10 টাকা মূল্যের মূল্য, মানে 10 অ্যামাউন্ট দিতে হবে তাকে। তুমি 9 টাকার একটা কয়েন দেবে, তুমি 1 টাকার একটা কয়েন দেবে। আরো ইজিলি বললে, কোথাও একটা জিনিস কিনতে গেছো, দাম হয়েছে 1050 টাকা, তুমি কি করবে? 500 টাকার একটা নোট দেবে, 500 টাকার একটা নোট দেবে, 50 টাকার একটা নোট দেবে, তাই তো? হ্যাঁ। বাকিরা মানে যত সহজে দেওয়া যায়। যত সহজে দেওয়া যায়, যত কমে দেওয়া যায়, হ্যাঁ এর থেকে তো এরপর যা হবে সব কমপ্লেক্স হবে। হ্যাঁ এই মুহূর্তে 1000 টাকার নোট মার্কেটে নেই, 500 টাকার নোট আছে, 500 500 50, ক্লিয়ার? হ্যাঁ এর বাইরে তো হ্যাঁ, কিছু নয়, হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। এবার আমার বক্তব্য হচ্ছে, 10 টাকার জন্য, 10 লেখার জন্য ডেসিমেলে এতগুলো নাম্বার আছে, বাইনারিতে তো এত নাম্বার নেই। এই টাকার হিসেবটাকে বাদ দাও, সাইডে সরো, এই টাকার হিসেবটাকে বাদ দাও, এটাকে সাইডে সরো। এবার টাকার থেকে সরে আসো, নাম্বারে আসো। 8 বললাম মানে ডেসিমেল নাম্বার সিস্টেমে 8 বলে একটা সাইন আছে, শুধু 8 এরকম লিখে দিতে পারবে। বাইনারি থেকে 8 বলে কি সাইন আছে কোনো? না না। না। তাহলে 0 আর 1 দিয়ে 8 বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে বাইনারি টু ডেসিমেলে কনভার্সন। বুঝতে পারলাম না কথাটা আমি? হ্যাঁ। তোমার কাছে মানে যদি স্যার 1000, 0 আর 1 দিয়ে 8 বানাতে হবে। 0 আর 1 দিয়ে 8 বানাতে হবে তোমাকে, ওটা ইকুইভ্যালেন্ট হবে বাইনারিতে। হুম কারণ তুই একটা কথা ভেবে দেখ না, মনে কর তোর কাছে 1050 টাকার একটা নোট আছে, তুই 3খানা নোট ব্যবহার করবি না একটা নোট দিয়ে দিবি? একটা দিয়ে দেবো। সিম্পল। তোকে বললাম 16, আচ্ছা 16 16 লিখিস না, একটু বুঝতে অসুবিধা হবে। তোকে বললাম আমি 15, এই 15টাকে যখন তুই বাইনারিতে লিখবি, এই 15টাকে যখন তুই অক্টালে লিখবি, এই 15টাকে যখন তুই ডেসিমালে লিখবি, আর এই 15টাকে যখন তুই হেক্সাডেসিমালে লিখবি, তিনটেরই মান সেম হবে, কিন্তু লেখাটা ডিফারেন্ট হবে, সংখ্যাগুলোর ব্যবহার আলাদা হবে। ফর এক্সাম্পল, হেক্সাডেসিমালে 15 মানে বোঝাচ্ছে এফ, শুধু এফ লিখে দিবি, বুঝে যাবে ওটা 15 আছে, এফ এর ভ্যালু হচ্ছে হেক্সাডেসিমালে 15। বাইনারির ক্ষেত্রে 15 করতে গেলে কি করতে হবে? 8 4 2 1, তিনটে 1 4টে 1 লিখতে হবে, তবে 15 হবে বাইনারিতে। ডেসিমেলের ক্ষেত্রে 1 আর 5 লিখতে হবে। অক্টালের ক্ষেত্রে, অক্টালে 15 লিখবি কি করে বল? অক্টালে 15 লিখবি কি করে? অক্টালে 15 লিখবি কি করে বাবা? অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট করে কি করে, বা উল্টোটা ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করে কি করে? 15 বললাম ডেসিমেলে, ডেসিমেল থেকে অক্টালে আগের দিন শিখিয়েছি কি করে কনভার্ট করে। 1/7 হবে। কনভার্সনটা কি করে করে, প্রসেসটা কি? ও মানে ওই তো আপনার উৎপাদক বিশ্লেষণ করে, উৎপাদক বিশ্লেষণ করে, এবার যেটা রিমাইন্ডার থাকে 15, সেটাকে সাইড। হ্যাঁ 15 8 দিয়ে ভাগ করব, হ্যাঁ 8 অক্ষে 8, 17। রিমাইন্ডারে 7 থাকলো, তাকিয়ে দেখতো
যে নাম্বার সিস্টেমের বেস যত বড়, সে নাম্বার সিস্টেমের বড় সংখ্যাকে লিখতে তত কম জিনিস লাগে না? হ্যাঁ। যে নাম্বারের বেস যত বড়, সেই নাম্বারের বড় সংখ্যাকে লিখতে আরো কম বেস লাগবে, এই কম নাম্বার লাগবে। হেক্সাডেসিমেল বেস 16, একটা সংখ্যা দিয়ে হয়ে যাচ্ছে। ডেসিমেলের বেস 10, দুটো সংখ্যা লাগছে। অক্টালের বেস 8, দুটো সংখ্যা লাগছে। বাইনারির বেস 2, চারখানা সংখ্যা লাগছে, তাই না? হ্যাঁ স্যার। অর্থাৎ ব্যাপারটা এরকম, কাউকে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। যদি 2000 টাকার নোট থাকতো, কতগুলো দিতাম? 10টা দিলে 20টা, 2000 টাকার নোট 50টা দিলেই হয়ে যেত না? হ্যাঁ 1000 টাকার নোট থাকলে 100টা দিতে হতো। 500 টাকার নোট আছে মানে 200টা দিতে হবে। 100 টাকার নোট মানে 1000 খানা নোট দিতে হবে। এই সংখ্যাগুলো হচ্ছে টাকার বেস, ওই কাগজটার বেস। ওই একটা কাগজ 2000কে ধরে রেখেছে। ডেসিমেলের একটা ঘর 16কে ধরে রেখেছে। অর্থাৎ আমি এটা বলতে চাইছি, যদি ডেসিমেল এরকম ভাবে লিখিস, ডেসিমেলের মনে কর এরকম একটা ঘর, এরকম একটা ঘর, এরকম একটা ঘর, এরকম একটা ঘর, পরপর 4টে ঘর। ডেসিমেল না, এই হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এই নাম্বারে এই ঘরের ভ্যালুয়েশন হচ্ছে 16 16 16 16, 0 1 2 3, তাই না? হেক্সাডেসিমেলের প্রথম ঘরটার ভ্যালুয়েশন হচ্ছে 1, পরের ঘরটার ভ্যালুয়েশন হচ্ছে 16, তারপরের ঘরটার ভ্যালুয়েশন হচ্ছে 256। অর্থাৎ আমি এটা বলতে চাইছি বাবা, হেক্সাডেসিমেল নাম্বার যখন আমি লিখবো, তখন হেক্সাডেসিমেলের একটা ঘরের ক্ষমতা অনেক বেশি। 1 16 256, এটা কত? 4096 না? হ্যাঁ মানে তুই ব্যাপারটা বুঝতে পারলি, এটা হেক্সাডেসিমেল। ডেসিমেলের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হতো? 1 10 100 1000। অক্টালের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হতো? 1 8 64। 8 কিউব মানে 4 8 32 2, 512 মনে হয়। 512। বাইনারির ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হবে? 1 2 4 8, মনে থাকবে? লজিকটা মনে থাকবে? হ্যাঁ স্যার। তার মানে দাঁড়াচ্ছে, তোর কাছে যদি ডেসিমেলের 2 ঘর অব্দি 3 ঘর অব্দি থাকে, তুই টোটাল কত দিতে পারবি? 256 প্লাস 16 প্লাস 1 কত হয় রে বাবা? 256 আর 16তে হয় হচ্ছে 62, 10 72, 1 73। 273 অব্দি তুই লিখতে পারবি হেক্সাডেসিমেলে 3টে বিট দিয়ে বা 3টে ডিজিট দিয়ে। ডেসিমেলে 111 অব্দি লেখা যাবে। 100 প্লাস 10 প্লাস 1, 111 অব্দি। অক্টালে 64 আর 8 কত? 72, 72 1 73, 73, 4 2 1 7। অর্থাৎ বিষয়টা কি, আমি যদি 3টে করে নাম্বার নিই, আমি মুছে দিই, এই পাশের নাম্বারটাকে মুছে দিই, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই পাশের নাম্বারটাকে মুছে দিই, এটা লাগবে না আমার এখন। আমি যদি 3টে করে ঘর নিই, এখানে 3টে ঘর নেব, এক একটা ঘরের গুরুত্ব কত? এখানে 3টে ঘর নেব, এখানে 3টে ঘর নেব, এখানে 3টে ঘর নেব। হেক্সাডেসিমেলে এক একটা ঘর 16র পাওয়ার। 16র মাথায় 0, 16র মাথায় 1, 16র মাথায় 2, 16র মাথায় 3। অর্থাৎ প্রত্যেকটা ঘর তার আগের ঘরের 16 গুণ। ডেসিমেলে প্রত্যেকটা ঘর তার আগের ঘরের 10 গুণ। প্রত্যেকটা ঘর অক্টালে তার আগের ঘরে 8 গুণ।
তাহলে কোথায় আমি 16 গুণ করছি, কোথায় আমি 10 গুণ করছি, কোথায় 8 গুণ করছি, কোথায় দ্বিগুণ করছি। অর্থাৎ আমি 1 টাকার কয়েনের সাথে 100 টাকার কয়েনের কম্পারিজন করতে পারবো না। তাই বাইনারি নাম্বার সিস্টেমের জন্য আলাদা একটা টেবিল তৈরি করতে হয়, যেটা কিনা অক্টালের সমান। মানে যদি আমি অক্টালে লিখি 1, বাইনারিতে ওটা বোঝাবে না, ভুল বলছি। বাইনারির ক্ষেত্রে কি, বাইনারির ক্ষেত্রে 3টে ঘর, 2 টু দি পাওয়ার 0। আচ্ছা দাঁড়া, আসছি, ওটাতে পরে আসছি। এইটুকু যেটা বোঝালাম বুঝতে পারলি? কি বোঝালাম আমি, সবাই বুঝতে পারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রত্যেকে বুঝেছিস? হ্যাঁ স্যার। ওকে, এবার আমার বক্তব্য হচ্ছে বাইনারির ঘর কিরকম হবে। বাইনারির ঘর হবে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালু হচ্ছে 4। তো আমি যদি অন অফ করে দেখি 0 আর 1 কে, যদি প্রত্যেকটা ঘর আমি অফ করে দিই, এর এর এই পুরো সেটটার ভ্যালু কত হলো? 0 প্রত্যেকটা ঘর অফ করে প্রথম ঘরটাকে যদি অন রাখি, এর ভ্যালু কত হবে? 1 কারণ 1 এর ঘরটা এটা 1 আছে, অন আছে। সবকটাকে অফ করি, মাঝের ঘরটাকে অন করি, 2 হবে এবার। 2। 3 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে। এটা হচ্ছে বাইনারি টু অক্টাল টেবিল। মানে আমাকে যদি কেউ অক্টালে 7 আর 8 লিখে দেয়, সরি সরি, ভেরি সরি বাবা, আমাকে যদি কেউ অক্টালে 5, 6 আর 7 লেখে, বাইনারিতে কি এই 5 টাকার নোট, 6 টাকার নোট, 7 টাকার নোট আছে? না। না। তাহলে 5 টাকার নোটের জন্য বাইনারিতে কতগুলো নোট লাগবে? 101। 2টো লাগবে। হ্যাঁ 101 6 এর জন্য কতগুলো নোট লাগবে? 110। 7 এর জন্য কতগুলো নোট লাগবে? 111। অক্টাল টু বাইনারি। এবার বোঝা গেছে কেন কিউব করতে হয়েছিল আমাকে? হ্যাঁ। ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ। অর্থাৎ অক্টাল নাম্বার সিস্টেমের একটা টাকা বা একটা নোট লিখতে গেলে বাইনারি নাম্বার সিস্টেমের মোস্ট সব থেকে হাইয়েস্ট 3টে বিট হলেই চলে। কেন? অক্টালের হাইয়েস্ট নাম্বার হচ্ছে 7, বাইনারিতে 7কে রিপ্রেজেন্ট করতে 3টে বিট লাগে। ক্লিয়ার করতে পেরেছি? তো ওগুলোর ওপর 3টে করে সেট সেট করে লিখতে হবে যাই দিক? আলাদা করে লিখতে হবে। কারণ কি বললাম কথাটা আমি তোকে, যদি বলে 576 টাকা বা 567 টাকা, তুই কি করবি? তুই 500 একটা 500 টাকার নোট দিবি, হ্যাঁ 50 টাকা 10 টাকা মিলিয়ে বা 20 টাকা 20 টাকা 20 টাকা মিলিয়ে 60 টাকা দিবি, হ্যাঁ আর 7 টাকা খুচরো দিবি। তবে তো গিয়ে 567 টাকা কিছুর দাম হবে, তাই তো? হ্যাঁ। এখানে কি করবি? ডেসিমেলের বাইনারি কাছে তো নেই অত রকমের টাকা, 2 রকমের টাকা আছে, 0 আর 1।
বুঝতে পেরেছি। ওদেরকে প্রপার পজিশনে বসানোর জন্য এই টেবিলটা বানানো হয়েছে। ওদেরকে প্রপার পজিশনে বসানোর জন্য এই টেবিলটা বানানো হয়েছে। তো এই টেবিলটার নেম কি? এই টেবিলটা নেম কি? হ্যাঁ, নাম আছে কোনো? টেবিলটার কোনো নাম নেই এমনি? আরে না, এই তো বাইনারি থেকে অক্টালের টেবিল। তো বিসিডি না কি একটা কোড কি টেবিল ছিল ওটা কি? না না না, বিসিডি আলাদা, বাইনারি কোডের ডেসিমেল, ওটা ডেসিমেলের ক্ষেত্রে, ওটা কোডিং স্কিম। এখানে জাস্ট একটা টেবিল দিয়েছি আমি। বিসিডি এরম ভাবে করে, কিন্তু তার একটা নিয়ম আছে আলাদা। ওই বিসিডি, এক্সএস 3 কোড, গ্রে কোড, 8421, ওগুলো মাথা থেকে সরা, ওগুলো কোডিং স্কিমের মধ্যে পড়ে। এখানে আমি শেখাচ্ছি কি করে একটা অক্টাল নাম্বারকে বাইনারিতে লিখবি আর বাইনারি নাম্বারকে অক্টালে লিখবি। ঠিক আছে। বোঝাতে পেরেছি? হ্যাঁ। এবার তুই বলবি স্যার তাহলে যদি দশমিক সংখ্যা দিত, কিছু না, দশমিকের পরে যে ভ্যালুটা থাকতো, অর্থাৎ মনে করে একটা সংখ্যা দিলাম 44372.25, কি করতে তুমি? তুমি সিম্পল, 4 মানে কত? 4 মানে 100, 3 মানে 011, 7 মানে 111, 2 মানে 010, দশমিক সংখ্যা দাও, 2 মানে 010, 5 মানে 101, therefore 4372.25 in octal equivalent to 100,011,111,010.010101 বাইনারি। ডান, অ্যান্সার এটা। অক্টাল থেকে বাইনারি, দিস ইজ কল অক্টাল টু বাইনারি। হেক্সা নিয়ে পরে মাথা ঘামাবে, আগে অক্টাল টু বাইনারিকে ডিল করো। অক্টাল টু বাইনারিকে ডিল করো। বোঝাতে পেরেছি বাবা? হ্যাঁ। বাকি বাকি যারা 27, 25, 26 জন ক্লাসে আছিস তাদের কি অবস্থা বুঝতে পারলি আমি যেটা বোঝালাম এখন অব্দি? হ্যাঁ স্যার। যদি কেউ বুঝতে না পারিস জিজ্ঞাসা করবি। ওকে, বুঝতে পেরেছে। আগের দিন আমরা এটা বুঝতে পারছিলাম না এত সোজা। বিষয়টা হচ্ছে সোজার ব্যাপারটা নয় সাহিল, সোজা ঠিক আছে, কিন্তু আগের দিন যে আগে ডেসিমেলের ওই হেভি লোডটা ছিল, দশমিকের পরের ক্যালকুলেশনটা ছিল, আমি চিরকাল দেখেছি এটা। ক্লাস 11 কে পড়াতে যাই, ফার্স্ট ইয়ার কে পড়াতে যাই, যখনই পড়াতে যাই সবসময় কনভার্সন করানো উচিত ইন্ট্রোডাকশন দিয়ে, ডেসিমেল থেকে 3টে নাম্বারে প্রথম ক্লাস, পরের ক্লাস 3টে নাম্বার থেকে ডেসিমেলে, থার্ড ক্লাস এটা। কনভার্সন করানোর জন্য নাম্বার সিস্টেমের ইন্ট্রোডাকশন থেকে শুরু করে কনভার্সন করানোর জন্য 3টে ক্লাস দরকার পড়ে, সে যত হাই লেভেলের প্লেয়ার হোক না কেন। সে ক্লাস ওরম ভাবে হয় না, ব্যাচের ক্লাস করাতে গেলে একটু স্টেবল করে করাতে হয়। তো সেক্ষেত্রে এটা বুঝতে পারছিলি না কারণ আগে থেকে লোড ছিল বলে মাথায়। আর একটা রিজন আছে, অফলাইনে পড়া তাড়াতাড়ি মাথায় ঢোকে রাদার দেন অনলাইন। অনলাইনে তুমি ডিরেক্টলি দেখছো সোজাসুজি, আর কিছু অপশন নেই তোমার কাছে, তুমি সিনেমার মতো করে দেখছো বিষয়টাকে। অফলাইনে থাকলে কি হবে, সামনে থেকে দেখবে তো বিষয়টা ভালো কাজ করে, তো অত কি করে বসাবো। দেখো এটা বুঝতে পেরেছো কিনা বলো? এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বুঝেছো, সব বুঝে গেছো। এবার এটা দেখো, বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি তো করলে। হ্যাঁ, এই হচ্ছে একটা নাম্বার দিয়েছে বাইনারিতে, এটাকে অক্টালে কনভার্ট করতে বলেছে। যত ইচ্ছা বড় নাম্বার দিক, ডাজেন্ট ম্যাটার। কি শিখিয়েছি? 2 কিউব ইকুয়ালস টু 8, 3টে করে নাম্বার নিয়ে গ্রুপ বানাবো। দশমিকটাকে এরকম একটা পিলার হিসেবে ভাববে, এই দশমিকটাকে একটা পিলার হিসেবে ভাববে। দশমিকের থেকে বাঁ দিকে যাবে, দশমিক থেকে ডান দিকে যাবে। বাঁ দিকে যাও, 3টে করে গ্রুপ করো, তিনটে করে গ্রুপ করো।
এইদিকে ভাই একা পড়ে গেছে, আসছি। এদিকে 3টে করে গ্রুপ করো। এইদিকেও 2জন পড়ে গেছে, একটা নেই। এরকম কেসে কি করবে? এরকম কেসে এর বাঁ দিকে 2টো 0 দিয়ে দেবে, এর বাঁ দিকে 2টো 0 দিয়ে দেবে, এর ডান দিকে যে কটা কম পড়বে একটা 0 দিয়ে দেবে। হয়ে গেল এ নিজে একটা গ্রুপ। ক্লিয়ার? এবার বসাও। 0 1 1 মানে 3, 1 0 1 মানে 5, 0 1 1 মানে 3, 0 1 0 মানে 2, 0 0 1 মানে 1, দশমিক। 1 1 1 মানে 7, 1 0 1 মানে 5, 0 1 0 মানে 2। therefore অ্যান্সার কত হলো? 12353.752 অক্টাল। ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ হ্যাঁ স্যার, এই টেবিলটা স্যার মনে রাখতে হবে না হচ্ছে পরীক্ষার সময় করে নিলে তারপর করলেও হবে? এই টেবিলটা মনে থাকবে না? হ্যাঁ মনে থাকবে, কিন্তু পরীক্ষার সময় নিজে তৈরি করে নিলে সেটা তো ভালো হবে, মুখস্থ না রেখে। এই টেবিলটা মনে থাকবে কি থাকবে না? থাকবে। পরীক্ষার সময় কি করতে চাইছিস? পরীক্ষার ছোট সময় ছোট এরকম আগে লেখায় নিয়ে যাবি? ছোট ছোট কাগজে লিখে নিয়ে যাবি? না, তাহলে নিজে খাতায় তৈরি করে নেব পরীক্ষা কোথায় মানে। তৈরি করে নিবি? খাতায়? পরীক্ষার খাতায়? হ্যাঁ, তোকে নাম্বার দেবে তার জন্য? তাহলে স্যার আর মুখস্থ করাটা কি মুখস্থ করা যাবে না? মুখস্থ কেন করবি? যারা ইমোজি দিচ্ছিস বের করে দেবো। এটা বানাতে বেশিক্ষণ লাগবে না, এমনি তো সাইডের রাফে যদি করে নেওয়া হয় একবার, তারপর কোনো দেখে কিছু দেখে রাফে করতে হবে না। শোন, চুপ কর, এদিকে দেখ, দিশা মাইক অন কর। টেবিল মুখস্থ করবে। বাইনারিতে 1 লেখে কিভাবে? 0 0 1। কেন 0 0 ধরছিস? আমি যদি বলি 0 0 0 1, সাহিল বলবে 0 0 0 0 0 0 1, একই তো। বাইনারিতে 1 লেখে কি করে? এক সিম্বল দিয়ে। 1 দিয়ে লিখে 1। হ্যাঁ, বাইনারিতে 2 লিখবে কি করে? বাইনারিতে 2 লেখা যায় না তো ওইরকম ভাবে। 1 1 এবার হবে। বলি কি মনে রাখবি? এটা মনে 1 রাখবি। এটা মনে থাকবে? ডবল হ্যাঁ। করতে পারিস? হ্যাঁ, পাওয়ার করতে ডবল হচ্ছে। করতে পারিস তো? হ্যাঁ, যদি ডবল করতে পারিস তাহলে 1-এর ডবল কত? 2 তোর কাছে 2 টাকা আছে আর 1 টাকা আছে, টোটাল কত টাকা আছে? 3 টাকা। 3 টাকা। 2 টাকা দেবো। বুঝলি না? না। তোর কাছে 1 টাকার কয়েন আছে, 2 টাকার কয়েন আছে, কেউ 2 টাকা চেয়েছে, তুই হ্যাঁ, 2 টাকার কয়েনটা দিবি নাকি 2 টাকা 1 টাকা দূরে দিয়ে দিবি? 2 টাকাটা দেবো। তাই 2 টাকার কয়েনটাতে অন দিয়েছি। 1 মানে অন বুঝবি, হাই স্টেট। 0 মানে অফ বুঝবি, লো স্টেট। হ্যাঁ। এখানে 2-এর তলায় 1 লিখলাম মানে 2 টাকাটা দেবো, 1-এর তলায় 0 লিখলাম মানে 1 টাকাটা দেবো না। ক্লিয়ার? হ্যাঁ, তোর কাছে 9 টাকা আছে, শুধু দিশা অ্যান্সার দেবে, কেউ অ্যান্সার দেবে না, সবাই শুধু শুনবি দিশার পড়াটা। তোর কাছে 9 টাকা আছে, কি করবি? 9 টাকা আছে, কি করবো না, কেউ তো কিছু বলেনি। আমার ভুল হয়েছে। তোর কাছে 9 টাকা চাইলো কেউ, কি করবি? এগুলো সব আছে তোর কাছে। 8 টাকার 1 টাকাটা দেবো। 8 টাকা দিবি আর 1 টাকা। বুঝতে পেরেছি স্যার, এখনো মনে বুঝিস পড়ে গেছে, মনে পড়ে গেছে, এখনো বুঝতে বুঝিসনি? পেরেছি। এখনো বুঝিসনি? আমি বলছি এখনো বুঝিসনি। তোর কাছে 326 টাকা চেয়েছে কেউ, কি কি দিবি বল? 26 টাকা দিতে হবে, যোগ করে করে যাই না হয়নি। কি 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 বিড়বিড় করছিস, জোরে বল। কিছু না স্যার। 326 টাকা কি করে দিবি? দিশা ছাড়া কেউ একজন বলে দে। তো 32 টাকা করে, মানে ওগুলো যোগ করে করে আস্তে আস্তে দিতে হবে। এই এই কেউ অ্যান্সার দিবি না দাঁড়া। 32 টাকা করে। আচ্ছা বাবা, আমার বক্তব্য হচ্ছে আমি 32-এ থামিয়ে দিয়েছি।
বিষয়টা কি 32-এ থেমে যায়? না, ওটা 64ও হতে পারে। 64ও হতে পারে। তারপরে 128, হ্যাঁ 128ও হতে পারে। তারপরে 256, 256, আসতে ছেলেগুলো আসতে দিশা ক্যান্সার দিয়ে দে, তোরা সব বুঝতে পারছিস। 256। হ্যাঁ, দিশা এর পরের সংখ্যাটা কত হতে পারে বাবা? ওই তো 200, 200, 400, হ্যাঁ 500, 512, 512। তো আমার বক্তব্য হচ্ছে চেয়েছে কত টাকা? 326। 512 টাকা কি দেবো তোকে? দিয়ে বলবো খুঁজো দাও? না। তোর কাছে প্রত্যেকটা একটা করে নোট আছে, হ্যাঁ। তাহলে 512 প্রয়োজনীয়তা নেই। না। 256 দেবো, হ্যাঁ। তাহলে 326 থেকে 256 বেরিয়ে গেলে কত থাকে? হুম, হ্যাঁ 70। 70 টাকা দেবো মানে আর 128 টাকা অবশ্যই দেবো না? না। 64 টাকা দেবো, হ্যাঁ 6 টাকা পড়ে থাকে আর 6 টাকা। হ্যাঁ 6 টাকা। 32 দেবো না, 16 দেবো না, 8 দেবো না, 4 টাকা দেবো, 2 টাকা দেবো, 1 টাকা দেবো না। বুঝতে ক্লিয়ার করতে পেরেছি। পেরেছি? হ্যাঁ। তুই যে কোনো একটা নাম্বার বল ইন্টিজারে, তুই বল আমাকে। 27। সোজা একটা নাম্বার দিল 28। বড় দেখে। আমি হলে বলতাম 47,596 করে দেখো। 100, 120। বড় নাম্বার ভাবতেই পারছে না। কি বলেছে? 47,596, তাই তো? হ্যাঁ। এই সংখ্যাটাকে বাইনারিতে লিখতে হবে। কি তো করার আছে কি হয়ে যাবে? কেউ বলতে পারবি? এটা তো বেস টেস কিছু বলা নেই। এটা কিসে আছে? এটা অক্টাল না ডেসিমাল কিসে এটা আছে? ডেসিমেলে আছে, এটা ডেসিমেলে আছে, ডেসিমেলে আছে। অক্টালে তো আচ্ছা। পসিবল না বাবা। ও হ্যাঁ, নয় 9 আছে তো, হ্যাঁ সেটাও ঠিক। হ্যাঁ হ্যাঁ। ভাগ করে করে নিতে হবে। এই এখানে আসছে ট্রিক। এখানে ঈশ্বর তোমাকে একটা সুন্দর জিনিস দিয়ে পাঠিয়েছে। আমি এখন কিছু বললে বিবাদ হয়ে যায়গা। এই যে মন্দিরে যাওয়া, হ্যান করা, ত্যান করা সব মেনে নিলাম, প্রবলেম একটাই, ঈশ্বর হাত পা কান নাক গলা মাথা দিয়ে পাঠিয়েছে। ঈশ্বর শুধু সেগুলো ব্যবহার করতে বলেছে আমাদের। এত সুন্দর একটা ব্রেন দিয়ে পাঠিয়েছে ঈশ্বর, মাথা খাটালে না। ভাগ করতে চলে গেলে তুমি, ভাগটাকে একটু মুখে মুখে করি। 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 512, 1024, 2048, 4096, 9100, 4096 তো 4 4 8096, মানে 192, 192, 9192, 9192 অব্দি মুখস্থ বলেছি। এর ডবল করে দে, এর ডবল কর রে বাবা। 9192 ডবল কর। 4, 18, 8 হাজার 1, 2 আর 1 3, 9 দুগুণে 18, 18,384। এর ডবল কর। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাজার 1, 3 দুগুণে 6 1 7, 8 দুগুণে 16, 6 হাজার 1, 2 1 2 1 3, 36,768। এর পরের সংখ্যাটা 72,000 হয়ে যাবে। এর পরের সংখ্যাটা যেহেতু 36,000 আছে, তাই তো? হ্যাঁ। তাহলে এই সংখ্যাটা দিয়ে এটাকে র্যাপ আপ করবো, রাইট? এটা হ্যাঁ। 2 এর একটা পাওয়ার, এই যে ডবল ডবল করলাম 2 এর পাওয়ার কিভাবে? 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1, 4 টু দি পাওয়ার 2, এরম ভাবে 1 2 4 8 16 লিখি লিখি। এই জায়গাটা শেখার আছে তোমাদের, তোমরা বয়স হয়েছে, তোমাদের ট্রিক শিখতে হবে, বাচ্চা নেই তোমরা আর।
এগুলো 2 এর পাওয়ার, এগুলো সব 2 এর পাওয়ার। এটা মানে 2 টু দি পাওয়ার, অন্য কালিতে লিখি, চোখ ধাঁধিয়ে যাবে না হলে, দাঁড়াও। এটা মানে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 to the power 6, 2 to the power 7, 2 to the power 8, 2 to the power 9, 2 to the power 10, 2 to the power 11, 2 to the power 12, 2 to the power 13, 2 to the power 14, 2 to the power 15, মানে টোটাল 16 খানা সংখ্যা আছে এর মধ্যে। এই 47,596 বার করতে গেলে সব থেকে বড় যে নোট, যে কয়েনটা দেব, সেটা হচ্ছে 36,768 টাকার কয়েন, যেটা 2 এর পাওয়ার 15। এটাকে 1 দাও, আসছে। অর্থাৎ এটা থাকবে তো? হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ। থাকবে। এটা থাকবে, ভেরি গুড। এবার 47,596 থেকে 36,768 বাদ দে, 16 থেকে 8 বাদ দিলে 8, 2, 8, 10,828, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে 10,828 মানে 18,000টা হবে না? না 9,000 এইটা টাকা হবে না, এইটা হবে, হ্যাঁ নিচ থেকে উঠছে, এটা হবে 101। এবার 10,828 থেকে 9,192 বাদ দে, 9,192 বাদ দে, 6, 3, 6, 1,636 হচ্ছে রে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 1,636, তার মানে 1,636 1,024 হচ্ছে মানে 2 টু দি পাওয়ার 12 হবে না, 2 টু দি পাওয়ার 11 হবে না, 1,0,1,0,0, 1,0,1,0,0, 1,024 হবে। হ্যাঁ 1,024 হবে। 6 থেকে 4 বাদ দিয়ে 2, 3 থেকে 2 বাদ দিলে 1, 6 থেকে 0 বাদ দিলে 6, 612। 1,024 হচ্ছে, 1,024 এখানে 1 দে, 612 হচ্ছে, 512 যাবে তার মধ্যে, তাই তো? হ্যাঁ 512 যাবে, 8 আর 4টাও 100 100 পড়ে থাকবে, 100। 612 থেকে 512 গেলে 100 পড়ে থাকে, 100 পড়ে থাকে মানে 256 হবে না, 128 হবে না। 64 পরপর দুটো জিরো লেখ, 64 যাবে, 100 থেকে 64 গেলে 36 পড়ে থাকে, তাই তো? 32 যাবে, 4 পড়ে থাকে, 16 যাবে না, 8 যাবে না, 4 যাবে, 2 যাবে না, 1 যাবে না। এটা হচ্ছে বাইনারিতে 47,596। বুঝেছো? হ্যাঁ এটা করতে যতক্ষণ টাইম লাগলো, তুমি কি আমার আগে করে দিতে যদি ভাগ করে করে দেখতে 2 দিয়ে? না অনেক সময় লাগতো। ডবল মাথায় রাখবে, এটা একটা ছোট ট্রিক বলতে পারো বা একটা শর্টকাট মেথড বলতে পারো। আমরা মুখে মুখে করতে গেলে গুণ বেটার করতে পারি, কারণ গুণ হচ্ছে যোগ থেকে আসে, ভাগ বেটার করতে পারি না মুখে মুখে, ভাগ ক্যালকুলেট করে দেখতে হয়। তাই উল্টো প্রসেস করলাম আমি ডবল করতে করতে 1, 2, 4, 8, 16, 32, 64 করতে করতে 36,768 অব্দি পৌঁছলাম। এটাকে বাদ দিয়ে দিলাম, যেটা পড়ে থাকবে সেখান থেকে 9,000কে বাদ দিয়ে দিলাম, বলে এটা অ্যান্সার আসলো। ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা? হ্যাঁ এখনো টেবিল মনে রাখতে হবে? না স্যার। আমি কতদূর দেখিয়েছি তোমাদের? 2 to the power 15 তোমাদের কতদূর দেবে?
8 হ্যাঁ, এই এত দূর দেবে বাবা? আরে বাইনারি থেকে অক্টাল আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল করতে গেলে এর বাইরে কি লাগবে? আল্লাহ হাইয়েস্ট নাম্বারই তো 16, 15। 36,000 দেবে নাকি হাইয়েস্ট নাম্বার? না বলছে নাম টেবিল মুখস্থ করে, মাথাটা গরম হলো কোথায়? বলছি টেবিল মুখস্থ করে যাবো। এবার বুঝেছো কেন মুখস্থ করতে বারণ করছি? হ্যাঁ স্যার সিনেমা দেখেছো? লাস্ট সিনেমা কোনটা দেখেছো? সিনেমা দেখা হয় না তেমন। একদম লাস্ট সিনেমা কি দেখেছো? জবে দেখেছো 2 বছর আগে? ইয়থ ইয়থ মুভি 2026-এ রিলিজ হয়েছে। আমি জিজ্ঞাসা করে ভুল করি তোদের জেনারেশনকে, মুভিও মেলে না। আমি ধরো ধুরন্ধর দেখেছি, ঠিক আছে? আমি স্যার জন উইক 4 দেখেছি। জন উইক 4 দেখেছি, ঠিক আছে। সিনেমাটা কি মুখস্থ করতে হয়েছে? না কেন বলো তো মুখস্থ করতে হয়নি? হচ্ছে ভালো করে দেখেছি মনে মানে না, মাথায় ভালো করে দেখোনি, নর্মালি দেখেছো। এনজয় করার জন্য। না, ইন্টারেস্ট ছিল দেখার। হুম, তার এই রিয়েল তো লাইফের খেলা। সাথে 5 মিনিটের একটা জ্বালাময় জ্ঞান দিই, 5 মিনিটের জ্ঞান দেবো, আবার পরতে ফিরে যাবো। 5টা ইন্দ্রিয় আমাদের: চোখ, নাক, কান, জিহবা 4টে, আর ত্বক স্পর্শ ইন্দ্রিয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে সব থেকে পাওয়ারফুল ইন্দ্রিয় কি? চোখ। চোখ। অর্থাৎ এই ইন্দ্রিয়গুলোকে তুমি মনে করতে পারো কম্পিউটারের ইনপুট ডিভাইস। ব্রেন হচ্ছে তোমার প্রসেসর, হাত আর পা হচ্ছে তোমার আউটপুট ডিভাইস, আর যে দুটো ওয়াশরুমে করো সেই দুটো হচ্ছে আউটপুট ডিভাইস। সরি টু সে, বাট এটা ফ্যাক্ট। তো আমার বক্তব্য হচ্ছে চোখ হচ্ছে সব থেকে পাওয়ারফুল ইনপুট ডিভাইস। তার ঠিক পরে কোন ইনপুট ডিভাইসটা সব থেকে পাওয়ারফুল? কান। কান। সিনেমা দেখতে গেলে কোন দুটো ইনপুট ডিভাইস সব থেকে বেশি ব্যবহার করো? চোখ কান। এই জন্য বলো না। বই পড়ে কেন ভুলে যাও? শুধু দেখো। আগে বাবা মারা বলতো জোরে জোরে পড়, কেন? জোরে জোরে পড় যখন বলতো কথাটা, তখন একটা জিনিস হতো, মুখে বলছো, চোখ দিয়ে দেখে আউটপুট ডিভাইস দিয়ে বের করে কানে ঢোকাচ্ছ, দেখা আর শোনা একসাথে হচ্ছে বলে। অর্থাৎ শুধু বই পড়া, কোনো জোরে জোরে না পড়ে, ওটা হচ্ছে জাস্ট একটা ইনপুট ডিভাইস অ্যাক্টিভ তোমার। যদি তুমি বইটা জোরে পড়ো তাহলে দুটো ইনপুট ডিভাইস অ্যাক্টিভ, মানে কাইন্ড অফ ওটা ভিডিও হয়ে গেল। আর ওটা যদি মোশনে থাকে, ওই জন্য তো এখনকার জেনারেশন বই পড়তে চায় না, ভিডিও দেখতে চায়। সিম্পল। যত বেশি ইন্দ্রিয় অ্যাট্রাক্ট করবে, তা বলে আবার বইয়ের পাতা চেটে দিও না। স্যার জিওবাও নিয়ে নিলাম, সরি। এদিকে এসো, দেখো এই অঙ্কগুলো করো। স্যার আমার একটা প্রশ্ন আছে। করো। স্যার বাইনারি টু অক্টাল টেবিল যদি করি, তো এটা দিয়ে বাইনারি টু অক্টাল ইজিলি করে দেওয়া যাচ্ছে, কিন্তু আমরা কি বাইনারি টু ডেসিমাল এরকম কোনো টেবিল বানাতে পারি? হ্যাঁ, আমি তো করি না প্রসেস, আমি তো মুখে মুখে করি। হ্যাঁ, মানে বাইনারি টু ধরুন ডেসিমাল যদি যাই, তাহলে আমরা করছি ওই পাওয়ার দিয়ে গুণ করে যোগ করে এইভাবে করছি আর কি, যে প্রত্যেকটা ঘরের যে পাওয়ারটা। তাই করছি রে। কিন্তু ডেসিমালে কি করে হবে? ডেসিমালে তো যে 4টে বিট নি, তাহলে তো ওটা হেক্সা ডেসিমাল হয়ে যাবে। এই জন্য ডেসিমেলের প্রসেসটা ডিফারেন্ট। ও, মানে ওইভাবে ডেসিমালের ভেরি ওইভাবে করা ভেরি গুড মুশকিল। কোশ্চেন। কে কোশ্চেনটা করলো? সুভাশিস। সুভাশিস, ভেরি গুড কোশ্চেন, খুব সুন্দর কথা বলেছে ও। ও বলেছে যে স্যার এর পরের যে সংখ্যাটা আসছে 2 টু দি পাওয়ার 3 দিলেন, 8 হলো, মানে ওটা 15 হয়ে গেল, তার মানে ওটা হেক্সাডেসিমাল হয়ে গেল। কিন্তু ডেসিমাল তো অক্টাল আর হেক্সাডেসিমাল মাঝে, 10 তো 2 এর পাওয়ারের মধ্যে পড়ে না। অক্টাল
অক্টাল আর হেক্সাডেসিমাল করতে এত সুবিধে কেন? কারণ ওরা 2 এর পাওয়ারে পড়ে বলে। অক্টালের বেস আচ্ছা। হচ্ছে 8 আর হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। 8 হচ্ছে হ্যাঁ। 2 টু দি পাওয়ার 3, 16 হচ্ছে 2 টু দি পাওয়ার 4। তাই ওটা অক্টাল আর হেক্সাডেসিমাল করতে গেলে বাইনারিতে সব থেকে ইজিলি করা যায়। কিন্তু ডেসিমাল যখন আসবে তখন তুমি এই 7 এর পরে 8 আর 9, মানে এই জিনিসটা তোমার লাগবে। হুম। এই দুটোকে ম্যানেজ করার জন্য পুরো সিস্টেমটা পাল্টে যায়। তখন আর এরম ভাবে হয় না, তখন পুরো আলাদা প্যাটার্ন ফলো করতে হয়। আচ্ছা আচ্ছা। ওই জন্য ডেসিমেল টাফ বেশি। আমি বলি তোদের হুম। সিলেবাসে যখন আমি অ্যাডার করাবো, অ্যাডার না, কাউন্টার না ওটা ভাই, মর্টেন কাউন্টার, হ্যাঁ ডিকেট কাউন্টার। যখন আমি ডিজিটাল ইলেকট্রনিক্সে, হ্যাঁ হ্যাঁ কাউন্টার থাকবে মানে মর্টেন কাউন্টার থাকবে। ডিজিটাল ইলেকট্রনিক্সে একটা যন্ত্র বানানো শেখাবো, মানে লজিক্যাল ডিভাইস ওটা। ওই লজিক্যাল ডিভাইসে কাউন্টার বলে একটা জিনিস আছে, তার মধ্যে আমরা মড 10 কাউন্টার করবো, যেটাকে ডিকেট কাউন্টার বলে। তখন দেখবি এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা। কাউন্টারের দুটো স্টেজ আছে, 0 1, সেটা দিয়ে 8 খানা অব্দি কাউন্ট করছে খুব সুন্দর করে, 3 খানা ফ্লিপ ফ্লপ লাগিয়ে। হ্যাঁ। ওই 9 10 কাউন্ট করার জন্য আর একটা এক্সট্রা ফ্লিপ ফ্লপ লাগবে, সেটাকে আবার দুটো ঘরই পৌঁছতে হবে। যদি 3টে ঘর 4টে ঘর হয়ে যায়, ওর ভ্যালু হয়ে যাবে 10 11 হয়ে যাবে। এক সুন্দর জিনিস আচ্ছা। এটা। ওটা বুঝিয়ে বলবো পরে। ওকে স্যার। এবার দেখো এদিকে, এই অঙ্কগুলো করো। এই দুটো অঙ্ক করো তাড়াতাড়ি।
এই অ্যান্সার এসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারিতে কোনো সমস্যা আছে? না। না স্যার। কারোর কোনো সমস্যা আছে? কারোর কোনো প্রশ্ন আছে? না না। এক্ষেত্রে এটা হবে 1 2 4 8 0 0 0 1 0 0 1 0 0 0 1 1 0 1 0 0 0 1 0 1 0 1 1 0 0 1 ওফো, তাই বলি কিরকম কম কম লাগছে একটা। এটা বুঝলি কেন 1 2 4 8 লিখলাম? হ্যাঁ। হেক্সাডেসিমেল তো, আমি তো হ্যাঁ। 3টে বিটে কভার করতে পারবো না। না। বাইনারি টু হেক্সাডেসিমেল মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16। 16। তাহলে পাওয়ারে 4 আছে, 4 আছে মানে 4টে বিট লাগবে। 4টে বিট লাগবে মানে হচ্ছে এখানেও কিন্তু মুখস্থ করার জায়গা নেই কোনো, এখানেও মুখস্থ করার কোনো জায়গা নেই। এখানে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, তাই আমি টেবিলটা এখানে লিখে দিয়েছি। এই টেবিলটা হচ্ছে তোমার বাইনারি টু হেক্সা টেবিল। বাস মনে রেখে দেবে, এই টেবিলটা মনে রেখে দেবে, দ্যাটস ইট। এবার দেখো এদিকে, মনে করো তোমাকে দিল, আচ্ছা এর পাশে একটা লেখা লিখে দিই, নাহলে সমস্যা হবে। 0 থেকে 15 পর্যন্ত লিখে দিলে ভালো হবে। তুই না দিশা ঝামেলা করিস বুঝলি। এই যে ঠিক আছে, মনে থাকবে, মনে থাকবে। হ্যাঁ। এরকম একটা সংখ্যা দিল, কি করে করতে হবে? এ মানে 10, 10 মানে 8, 4 অফ 2 অন 1 অফ। বি মানে 11, সি মানে 12, 8 4 12, ডি মানে 13, 8 4 2 অফ 1 দশমিক, ই মানে 14, 8 4 2 0। therefore মনে থাকবে? স্যার বলো। স্যার বলছি বাইনারি টু হেক্সের এই চারটা কি তাহলে মুখস্থ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, বলছি স্যার এই বাইনারি টু হেক্সের চারটা কি মুখস্থ করতে হবে? না চার্ট মুখস্থ করতে হবে না। আমার কথা হচ্ছে, আচ্ছা সাহিল জিজ্ঞাসা করলো প্লাস এই কোশ্চেনটা কে করলো?
স্যার আমি সৌভিক। সৌভিক করলো, বার করে দিয়েছিল ক্লাস থেকে। কে বার করেছিল তোকে সাহিল? যাই হোক, ইন্টারনেট বার করে দিয়েছিল। ও কল এসছে, ঠিক আছে। এই চারটা মুখস্থ করবি না বাবা, খুব সিম্পল। তোরা 3 বিটের দেখে আসি, অর্থাৎ তোদের অক্টালে কতগুলো নাম্বার আছে, অক্টালে কি দেবে? অক্টালে তোকে দেবে হয় এরকম একটা নাম্বার দেবে, হয় তোকে এরকম একটা নাম্বার দেবে, হয় তোকে এরকম একটা নাম্বার দেবে। এরকম কোন সংখ্যা কি থাকবে যেটা 7-এর ওপরে? না। না স্যার। ওকে, সৌভিক অ্যান্সার দিবি। দিশা চুপ কর কিছুক্ষণের জন্য। এবার সৌভিক, তাহলে একটাও সংখ্যা থাকবে না যেটা কিনা 7-এর ওপরে? সব থেকে ছোট সংখ্যা থাকবে বাবা 0, সব থেকে বড় সংখ্যা থাকবে 7, তাই তো? হ্যাঁ স্যার। এবার খুব জরুরি কি দিতে পারে? 1007, এটা অক্টালে দিতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তুই বাইনারিতে লেখার জন্য তোর কাছে দুটো ডিজিট বা দুখানা সংখ্যা আছে, কি করবি? বাইনারিতে লেখার জন্য করবি হচ্ছে 1 কে লিখবি হচ্ছে তুই 1 দিয়ে, শুধু এই একটা লিখবি না, এর আগে দুটো শূন্য বসিয়ে দিবি। আচ্ছা আচ্ছা। 0 কে লিখবি 00 দিয়ে, এই 0 কে লিখবি 3টে 0 দিয়ে, 7 কে লিখবি 111। এই হয়ে গেল আমার। এইটা অক্টাল হলে এর বাইনারি হচ্ছে এইটা। ও আচ্ছা, মানে বাইনারি সিম্বলে লিখতে হবে তাই তো? হ্যাঁ, তাহলে আমাকে একটা কথা বল, যদি ABCD দিয়ে দেয়, এ মানে কত? 10। 10। হ্যাঁ 10 মানে কত হয়? 8 আর 2 10। হ্যাঁ। 2 8। ও 1010, এ দেখ। 1010। এবার এইভাবে এভাবে হচ্ছে পুরোটা, বুঝতে পেরেছি স্যার। এই যে ওটা 4 বিটে নিতে হবে তোকে, আচ্ছা বোঝাতে ঠিক পেরেছি? আছে। হ্যাঁ স্যার এবার বুঝলাম। আচ্ছা বুঝে গেছি, হ্যাঁ 4 বিটে নিতে হবে। সেম ভাবে তোকে এখানে ডি দিয়েছে, তোকে মনে কর দিলে এরকম 13D। 1 মানে 4 বিটে 1, 0001। 3 মানে 4 বিটে 3, 0011। কেন? 8 অফ, 4 অফ, 2 অন, 1 অন, তাই তো? হ্যাঁ স্যার। ডি মানে ABCD, 10 11 12 13, 13 মানে 8 4 12 1 13। তাহলে শুধু 2টাকে নেব না, তাই 8 কে নিলাম, 4 কে নিলাম, 2 এর জায়গাটা 0 বসিয়ে 1 এর জায়গাটা 1 বসাতাম। এই দেখ, ঠিক আছে স্যার। আর বাইনারি টু হেক্সাডেসিমাল বলে হেক্সাডেসিমাল টু বাইনারি করে দিয়েছি। বাইনারি টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল কিছু করার নেই, মাথা ছিল না, আমি ফ্লোতে বলে দিয়েছি। এটা বাইনারি থেকেও করতে পারবি, এনে কর, দেখি কে করতে পারিস। লাল কালারের কালি দেখি। কি করব? 4টে করে ঘর নেব, 4টে ঘর, 4টে ঘর, 1টা 2টো 3টে 4টে ঘর। 2টো ঘর অফ আছে, বাঁদিকে 0 কোনো ভ্যালু নেই, বসিয়ে দে, দশমিক দে, 4টে ঘর। তাহলে 0011 মানে কত? শুধু 3। হ্যাঁ রে, হ্যাঁ স্যার। বাকিরা? হ্যাঁ স্যার 3। 110 মানে কত? 8 4 2 1, 2 1 বন্ধ করা বাবা, 8 আর 4 অন করা। তাহলে 8 4 12 হয়, 12 মানে ABC, বি 12 সি, মনে থাকবে? ও সি 1010, অর্থাৎ 8 4 বন্ধ, 2 1 বন্ধ, এ 8 আর হবে 2 A 10 10 মানে 8। আর এখানে 0011 মানে 3 আবার, 3। দশমিক দে, 8 4 12, 2 অফ 1 13 মানে ডি। Therefore
3AC3.D, এটা হচ্ছে হেক্সাডেসিমেল। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ স্যার। এটা কত? কর। স্যার ফার্স্ট একটা বি এর আগে 1 লিখেছেন? হ্যাঁ, কর এটা।
এটা এসছে 201.14। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা এসছে এই 3টে 0 বাদ দিলে 100, তারপরে 9টা 1, 00100। এটা এসছে হ্যাঁ স্যার। 0.011101101। হ্যাঁ স্যার মিলে গেছে। হ্যাঁ মিলে গেছে। সবার মিলেছে তো বাবা? তাহলে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, 4খানা কনভার্সন তোমরা শিখে গেলে। এবার খেলা হবে দুই ভাইয়ের। অক্টাল টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু অক্টাল। কোনো নিয়ম নেই করার। অক্টাল থেকে হেক্সাডেসিমালের কোনো রিলেশনশিপ নেই। কি করতে হয় স্যার? এটা করতে হয় স্যার। অক্টাল দিলে সেটাকে বাইনারিতে কনভার্ট করা হয়, করে হেক্সাডেসিমাল করা হয়। হেক্সাডেসিমাল দিলে সেটাকে বাইনারিতে কনভার্ট করে অক্টাল করা হয়। বোঝাতে পেরেছি? এবার কোন নিয়ম আছে কিনা আমার জানা নেই, আমি এতদিন ধরে এই নিয়ম করে এসেছি। অর্থাৎ আমাকে একটা অক্টাল নাম্বার দিল 745, এটাকে বাইনারিতে কনভার্ট করব, করলে কত হয়? 7 মানে 011, কি করছি, ভুল করছি, 111, 4 মানে 100, 5 মানে 101। এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করব কিভাবে? এই 4টের ঘর, এই 4টের ঘর, এই দুটো 0 দিয়ে এই 4টের ঘর, কত হচ্ছে? মাঝখানটা তো 3টে হয়ে গেছে। স্যার ওটা 3টে আপনি নিয়েছেন তো। সরি, এক্সট্রিমলি সরি, ভুল হয়ে গেছে বাবা। এটা মানে 1, এটা মানে 8, 4, 12, 2, 14 মানে ই। এটা মানে 4 আর 1, 5, এটা হেক্সাডেসিমাল। মনে থাকবে? ডবল প্রসেস। দুটো প্রসেস। অক্টাল থেকে হেক্সাডেসিমাল করার কোনো প্রসেস নেই। অক্টাল থেকে হেক্সাডেসিমাল করার কোনো প্রসেস নেই। অক্টাল থেকে হেক্সাডেসিমাল করার প্রসেস হচ্ছে অক্টাল নাম্বারটাকে 3 বিটের বাইনারি নাম্বারে ডিস্ট্রিবিউট করবে, দেন সেই টোটাল নাম্বারটাকে আবার 4 বিটের বাইনারি নাম্বারে ডিস্ট্রিবিউট করে হেক্সাডেসিমালে কনভার্ট করবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে হচ্ছে 17 তারিখ। আজকে আমার 4 নম্বর ডিটেলের ক্লাস হলো। আমি আর আজকে কিচ্ছু শেখাবো না, এইটুকুই। আগামী সপ্তাহে 24 তারিখ যে ডিজিটালের ক্লাসটা হবে সেইটি হবে তোমাদের ফ্রি ব্যাচের লাস্ট ক্লাস।
ফ্রি ব্যাচ যেটা চলছে, যেটা 30শে জুন অব্দি চলবে, 24শে জুন তোমাদের লাস্ট ফ্রি ব্যাচের ক্লাস। তারপরের যে ডিজিটালের ক্লাসটা পাবে, অর্থাৎ আজকে 4 নম্বর গেল, 24 তারিখ হবে 5 নম্বর ক্লাস, 6 নম্বর যে ডিজিটালের ক্লাসটা পাবে সেখান থেকে তোমরা 1 জুলাই পড়ছে, ওই দিন থেকে তারাই ব্যাচে থাকবে যারা পেড স্টুডেন্ট হবে। ক্লিয়ার? আর আমি তোমাদেরকে ঠিক 26 তারিখ ক্লাস করার পরে বা 24 তারিখ ক্লাস করার পরে তোমাদেরকে পুরো ডিটেলসে আবার পুরো একটা পোস্টার দিয়ে নোটিশ দিয়ে দেবো যে যারা কন্টিনিউ করবে, যাদের মেন্টালি প্রিপেয়ার্ড যে হ্যাঁ আমরা পড়বো, কন্টিনিউ করবো স্যারের সাথে, তারা ফিস পেমেন্ট করে নতুন গ্রুপে আমরা অ্যাড করে দেবো। আমাদের এটা ডিসিশন হয়েছিল তো? ওকে ফাইন। 30শে জুন অব্দি যতগুলো ক্লাসেস পড়বে প্রত্যেকটা ক্লাসেস থাকবে। প্রি ব্যাচের জন্য যে রেকর্ডিং গুলো করা হয়েছে, প্রি ব্যাচের জন্য যে নোট আর কোশ্চেন অ্যান্সার আমরা দেব, সবটা সবসময়ের জন্য ফ্রি থাকবে। এটা কোনোদিনও হবে না যে কোনো একটা স্টুডেন্ট যদি 30 তারিখ অব্দি পড়ে আমাদেরকে ছেড়ে দেয়, তাহলে তার কাছ থেকে ফ্রি ব্যাচের মেটেরিয়ালটা বেরিয়ে যাবে। সে ফ্রি ব্যাচ পেয়েছে মানে ব্যাচের যত মেটেরিয়াল থাকবে তার কাছে ফ্রিলি অ্যাভেলেবেল থাকবে। ওটা আমরা পুরোপুরি সেপারেট একটা ছোট্ট 1 মাসের বিষয় হিসেবে সেপারেট করে দেবো, কোনো কিচ্ছু ব্রেক করব না আমরা, যেরকম চলছে সেরকম। আর যারা ফিস পেমেন্ট করে পড়বে তাদেরকে ওই 1 জুলাই থেকে আমরা সেপারেট করে নেবো। ক্লিয়ার করতে পেরেছি প্রত্যেককে? আরে রেজাল্ট কবে দিতে পারে বাবা রে, জানি না রে বাবা। স্যার অফলাইন অফলাইন, অনলাইন অনলাইন সাহিল, ঠিক আছে? সাহিলের সমস্যা হচ্ছে, সাহিলের সমস্যা ইগনোর করতে হবে আমাদেরকে। সাহিল সবসময় উত্তেজিত থাকে, আমাকে মেসেজ করেছে, আমাকে না গ্রুপে মেসেজ করেছে, স্যার পড়াবেন কিনা বলুন, নাহলে জিমে যাবো। তো সেক্ষেত্রে সাহিল বলছে বলুক, ওর সাথে একদিন দমদমে থাকে, ওর সাথে একদিন দেখা করে নেবো, সমস্যা নেই। ব্যাচ অনলাইনই হবে পুরো, অনলাইনে। যে আচ্ছা তোমরা একটা কথা বলো, 4টে ডিজিটাল পড়লে সিএ 3টে পেপার হয়েছে? সিএ 3টে ক্লাস হয়েছে? সিএর 2টো ক্লাস হয়েছে মনে হয়। 5 তারিখ একটা হয়েছে, 12 তারিখ একটা হয়েছে। সিএর 2টো ক্লাস হয়েছে। অঙ্কের কটা ক্লাস হয়েছে? অঙ্কের 2টো ক্লাস। এই যে অঙ্কের 2টো ক্লাস, সিএর 2টো ক্লাস, ডিজিটালের 4টে ক্লাস। তোমরা যে 8টা ক্লাস অনলাইনে পড়লে বা ওয়ার্কশপ করেছিলাম বা প্রথম যে ক্লাসটা দিয়েছিলাম, এই যে অলমোস্ট 10 বার তোমরা আমাদেরকে অনলাইনে, আমাকে বা অর্ঘদাকে দেখলে, কিছু বুঝতে প্রবলেম হচ্ছে, কোনো কমিউনিকেশন গ্যাপ হচ্ছে? হ্যাঁ, কোনো কমিউনিকেশনে ইস্যু হচ্ছে, পড়া বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের? না। না স্যার, খুব ভালো বুঝতে পারছি। ভালো স্বাভাবিক হচ্ছে। সেটা। বৃষ্টি হলে স্যার যেতে হবে না কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হলে আর কষ্ট করে যেতে হবে না, এটাই ভালো। এইবার একটা কথা বলি, এটা একটা ভ্যালিড পয়েন্ট তুই বললি। এবার আমি একটা প্রোজ এন্ড কনস বলি। আচ্ছা এই বিষয়টাকে রেকর্ডিং থেকে অফ করে দিই, আমার ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, আর অনিশ কি বললি? অনিশ মার খাবি? অক্টাল থেকে হেক্সাডেসিমাল লিখেছি, হেক্সাডেসিমাল থেকে অক্টাল দেখিয়ে দিতে হবে না বাবা। অনিশ বলবে এ কি স্যার, আমি শিখতে চাইছি, আপনি শেখাচ্ছেন না আমাকে। শিখিয়ে দিচ্ছি বাবা, একটা হেক্সাডেসিমাল করে দিচ্ছি। তুই একটা নাম্বার বল দেখি। এহ, এনে ডেড। অনিশ ঠিক আছে, এবার দেখ, কনভার্ট কর। ডি মানে 13, 13 মানে 8 4 12, একে 13, 8 4 12, 2 নেব না, একে 13। ই মানে 14, 8 4 12, 2 14, 1 নেব না। এ মানে 10, 1 0 1 0। ডি মানে আবার 1 1 0 1। এই পেয়ে গেলি বাইনারিতে। এবার একে গ্রুপ বানা, একে গ্রুপে লিখ এনে।
দুটো শূন্য দিয়ে গ্রুপে লিখ। তাহলে এটা মানে 1, এটা মানে 101 মানে হচ্ছে 5, এটা মানে 7, এটা মানে 2, এটা মানে 5, এটা মানে 5। Therefore DEAD in hexadecimal equivalent to 157255 octal. অনিশ ঠিক আছে? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে আমি টোটাল 6 রকমের অঙ্ক দেখিয়ে দিয়েছি, আশা করি কারোর কোনো প্রবলেম হবে না। এবার কিছু কথা বলি আমি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রেকর্ডিংটা অফ করে দিই, কারণ বেকার বড় হবে রেকর্ডিংটা, কোনো মানে হয় না।